তুই সারা দিন বউয়ের গোলামগিরি করছ। এই মানুষ কি কয়? তোরা কি এই নাও কাপড় চোপড়। আচ্ছা বউ, তুমি যে আমার কাপড় দিলা না, তোমার এই কাপড় আমি খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে তোমার কাছে দিয়া দিমু। মাথা ব্যথা হয়ে গেল, সারাটা দিন খালি আমি কাজ করি আর বউ পায়ের উপর পাও তুলে ঘুমায়। আমার আর কাজ করতে ভালো লাগে না। আমি তো এই বিপদ থেকে কবে মুক্ত হবো? মাঝে মাঝে মনটা চায় কচু খেতে যায়, ফাঁসি দিয়ে মরে যাই, তাও তো পারি না। মাঝে মাঝে মনে হয় আরো একটা কথা, যে বনবাসে জায়গা আরামসে থাকতে পারবো। বাড়িতে কেউ আছে? আমার ইঁদুর মারার ওষুধ দাও, খেয়ে মরে যাই। কি কইলা? ইঁদুর মারার ওষুধ না? খারাও দিতাছি। এখন কইলা এখনই তুমি। আগে কড়াই আর এই পাতিলটা মাই জানো। হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ আবার জারু আগে যে এই দুইটা ধুবা, ধুইয়া তারপর উঠানটা একদম ভালো করে ঝাড় দিয়া চকচকা করবা। তারপর হলো ভাত বসাবা চুলায়। আচ্ছা ধরো। তার আগে আমার কিছু কথা আছে। কি কথা? আমার এই বিপদ থেকে তুমি মুক্তি দাও। মুক্তি না? খারাও তোমার মুক্তি না দিতাছি। না না দিমু? আমার মুক্তি দিমু। মুক্তি লাগবে না, মুক্তি লাগবে না। তাড়াতাড়ি দাও। রক্ষা করো। আইছে আমার হ্যাঁ রে, মুক্তি দিমু। ভালো করে মাজাও। আর ভালো লাগে না। আল্লাহ, তুমি এক কাজ করো, তুমি আমার এই দুনিয়া থেকে তুইলা নিয়ে যাও। আমার আর এই বউয়ের গোলামি করতে ভালো লাগে না। আবার শুনবো নাকি? শুনলে কি হবো? ঝাড়ু দিয়ে তো বাইরাবো। মনটা যে করে একটা ডেল দিয়ে ফেলাই দে, কিন্তু ডেল দিলে তো অনেক কথা শুনে লাগবো। আমার বাড়িতেই থাকে, আমার বাড়িতে থেকে আমার বাড়ি আমার টাকারই খায় আর আমারে দিয়ে কাজ করায়। আয় হায়, তুমি এটা নিচে থুইছো? কই ধুয়ে তো রাখছি। রাখছো না রাখছো? অনেক জোরে মনে ফেলাইছো। কই না তো, আমি আস্তে ফেলাইছি। আরে কি করছে? বাইরে তো মনে গেছে। না না না, করে অনেক শক্ত আছে। আর দাঁড়াও, বাজার আনতে হইব। বাজার নাই। আবার বাজার? হ, দাঁড়াও তোমার টাকা এনে দেই। পরশুদিন না বাজারে না দিলাম, আজকেই শেষ। ওই বাজার থাকে? পরশুদিন নেই, কতদিন আগে গেলা। আর দাঁড়াও, আমি টাকা এনে দেই। থাকবো কেমনে? রাক্ষসের মতো তো খাও, কিছু থাকে ঘরে? কি কইলা তুমি? আমি রাখো? কই, আমি বলছি যে কই এটা ভালো করে দিছি। হ্যাঁ, ভালো করে দিছি। এই নাও, বাজার 200 টাকার করবা আর 300 টাকা আমারে ফেরত দিবা। বউ, তুমি আমারে কও, আজকালকার যুগে কি 200 টাকার বাজার আছে? 200 টাকার বাজার তো ব্যাগের তলিতেই পড়ে থাকবো। 200 টাকার বাজার কইছি, 200 টাকার বাজারই আনবা। আর খালি এত খাই 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 করো কে? খাই খাই করলে এই যে তোমার জামা কাপড় আর ঘরে যত মাল সাবান আছে সব বেচা খাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে গেলাম। এই শুনো, আবার কি? আবার কি? এই যে উঠান ঝাড় দিবা কে? উঠান ঝাড় দিয়া তারপরে বাজারে যাবা। আচ্ছা আমি দিতাছি, তুমি যাও যাও। যাইতাছি। এদিকে আমি নিব। নিতেছি। শালার কপালটাই খারাপ। কেমন আছো? ভালো আছি। ভালো আছোস? দোস্ত, কই যাইতেছো? দোস্ত, কি আর করবো, বাজারে গেতেছি। বাজারে? আচ্ছা দোস্ত, তোর কাছে না আমার একটা কথা বলার আছে। কি কথা? দোস্ত, শর্ত মারবি না তো? আরে না দোস্ত, বন্ধু মানুষ, তোর মার মুখে বল, কি বলবি? আচ্ছা দোস্ত, আমি তোর কই, তুই এতদিন
খালি বউয়ের গোলামগিরি করছ কেন? দোস্ত দেখ, বাজে কথা বলিস না। আরে বাজে কথা না, হল তুই তোর বউয়ের গোলামগিরি করছ দেখা এলাকার মানুষ কি কয়? এ দেখ, আমরা সারা দিন বাইরে যাই, ঘরে যাই, আর তুই সারা দিন ঘরে ভিতরে যাস, বউয়ের গোলামগিরি করছ। এ মানুষ কি কয়? কি কই না? হ্যাঁ, তুই আমার লোক মজা করতেছিস না? মজা না, সত্যি কথা। তোরা কি হাসোস না? হাসোস, মায়ের খেয়ে একটু লজ্জা করে না? না দোস্ত, বন্ধু মানুষ না, তুই একটা চোর মারছস, তাতে কি হয়েছে? ব্যথাও পাই নাই, রাগও করি নাই। দোস্ত, তুই জানি কই যাইতেছিলি? বাজারে। কি বাজারে যাবি? আরে সন্ধ্যা হয়ে যাইতেছে, বাজারে তো মনে কর কিছুই পাইবি না, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি বাজারে গেছিলাম, মাছও পাই নাই। তাড়াতাড়ি যা দোস্ত, তাড়াতাড়ি যা। দেখ, তোরে তো জ্ঞান দেওয়া লাগবো না, তুই যে কাজে গেছিস সেই কাজে যা, আমারে বাজারে যাইতে দে। আচ্ছা যা 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 দোস্ত যা। বলত করতে আইছি, বলত যে হাতে টাকা নিছে, এই হাত দিয়ে আমার একটা চোর দিছে। 1 টাকা 2টাও খাইতাম, তবু সমস্যা আছে। 500 টাকা পাইছি। কই যাইতেছো? আর কই যামু? গেতেছি বাজারে। বাজারে যাইতেছো এখন? হ্যাঁ, তাই কি লাগা? বাজারে মানুষ কিসের জন্য যায়? ঘুমাইতে না বাজার করতে? তোমার হাতে ব্যাগ কই? ব্যাগ? ব্যাগ তো ব্যাগ ব্যাগ টাকা টাকা। ও আল্লাহ, টাকা হারাইছে, 500 টাকা হারাইছে। আল্লাহ, আমারে বপি ডাবো, আমি এখন কি করি? আমার 500 টাকা হারাইছে। ভাই, তোমার কয় টাকা হারাইছে? 500 টাকা। ভাই, ভাবি তো তোমার আস্থা রাখবো না, একবার তক্তা বানাইবো। তোমার মতন বাংলাদেশে বোর গোলাম কখনো দেখি নাই। আস্তার তক্তা কি? তক্তা ছুড়াবো না, পারলে মনে হয় বাইরেও ফেলতে পারে। আর তার চেয়ে বড় হইল, আমি 500 টাকা হারাইছি, 500 টাকা। আমার যে কি করব আমি নিজেও জানি না। ভাই, তুমি গোলামি ছাইরে দাও। আরে বোন, সার মু কেমনে? সারার কথা কইলে তো ঝাড়ুটা হাতে নিয়ে দেয় তোর। তোর তো আর পলানোর মতো জায়গা থাকে না, তাই মারি খাইতে হয়। আর তুই ঠিকই কইছিস রে বোন, বাংলাদেশে আমার মতো বইয়ের গোলামি আর কেউ করে না রে, আর কেউ করে না। এখন আর কাটাকাটি করে লাভ নাই কোনো, যা ঘটার তো ঘটছে। এখন তুমি ভাবিনি একটু বুঝাই গৌগা। কেমনে বুঝামু রে? এ তো আর বুঝে না, সে তো খালি বুঝে কারে মারবো, কারে হুকুম পারবো, এরই তো বুঝে। যাই, বাড়িতেই যাই, দেখি কপালে কি শুননি আছে। আচ্ছা, তুমি যাও, আমিও যাই। যা। বউ, ও বউ, বউ গো। কি হইছে? ও তুমি আইছো? এই নাও কাপড় চোপড়। আচ্ছা বউ, তুমি যে আমার কাপড় দিলা না, তোমার এই কাপড় আমি খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে তোমার কাছে দিয়া দিমু। তুমি এখন ঘরে যাও। আচ্ছা আচ্ছা, যাইতেছি। আচ্ছা যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম বাজার আনতে দিছিলাম, বাজার কই? বাজার আনো নাই? বউ, কি হাসো কেন? কমু দুঃখের কথা, আসলে একটা শোক সংবাদ আছে। কিসের শোক সংবাদ? কে মারা গেছে? কেউ তো মারা যায় নাই, মনে হয় কিছুক্ষণের মধ্যে আমিই মারা যাব। কেন, কি হইছে? আসলে যে টাকাটা দিছিল না, টাকা হারিয়ে ফেলছি। কি? টাকা হারা ফেলছো? কাপড় দাও। তোমার আজকে ভাত বন্ধ। শুধু ভাত বন্ধ না, তুমি এই ঘর থেকে বেরো, বাড়ি থেকে বেরো। বের করে দিবা? হ্যাঁ। মাত্র 500 টাকার জন্য? ও, তুমি আমার মাফ করে দাও, আমি আর কখনো টাকা রাখবো না। না। ও, তুমি যাও, বাড়ি থেকে বেরো। বউ, হয়তো টাকা তুই একবার হারাইছি, আর হারাবো না। আর হারাবা না? না। তুমি যাবা না? দাঁড়ো, জাটা রেখো। জাটা নাই, জাটা হারিয়ে গেছে। বউ, যাও। বউ, বের করে দিতাছো? হ্যাঁ। বউ, বুঝো কিন্তু বের করে দিতাছো? বুঝমনি, যাও। 3 বার পাইবা নাও। হ্যাঁ, বাইবা নিছি, যাও। তো যাও। গেলাম। আর আসবো না। হ্যাঁ, যাও।
ঘর ছেড়ে আসতে হলো, তা আবার এই গাছতলার নিচে বসে থাকবো। আজকে সারা রাত আমার গাছতলাই থাকতে হবো, এনে শুয়ে থাকতে হবো। বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার কায়দা নাই চাচি, বাড়িতে যাওয়ার কায়দা নাই। আমার এই যে পুরা কপালটা পুড়ছে। কেন বাবা, কি হয়েছে? কি আর হবো, সারা জীবন তো বউয়ের গোলামি করে গেলাম, আর আজকে কিনা বউ আমার ঘর থেকে বের করে দিছে। ও, এতদিন মানুষের মুখে শুনছি কিন্তু বিশ্বাস করি নাই। আজকে নিজের চোখে দেখে বিশ্বাস হইলো যে তুমি বউয়ের গোলামি করো। কিন্তু কেন বাবা, তুমি স্বামী হয়ে বউয়ের গোলামি করতে যাও কেন? কি করবো, বউ তো আর এইসব কথা মানে না। বউ খালি হুকুম করে, এই করো সেই করো, কাপড় দাও, বাসন মাজো, সব করতে বলে। তাও আবার আজকে জানেন কি হয়েছে, 500 টাকা রয়েছে, এর জন্য আমার ঘর থেকে বের করে দিছে। তাই তুমি বউয়ের কথা শুনতে যাও কেন? বউ তোমার কথাই চলবো, আর তা কিনা তুমি বউয়ের কথাই চলো না, এটা তো হইতে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে চলো, আমি আজকে এর একটা সমাধান করে দেব। চলো। আপনি সত্যি বলতেছেন আমি এই গোলামের বিপদ থেকে মুক্তি পাবো? হ্যাঁ বাবা, মুক্তি হবে। চলো আমার সাথে। আচ্ছা চাচি, চলেন। বৌমা, বৌমা, আমি ওই তুমি আবার বাড়িতে আইছো, আমার বাজার কই? টাকা নাই, কোনোটাই নাই, বাড়ি থেকে বেরো। বৌমা চুপ থাকো। তুমি তুমি বড় বাইরে গেছো। আমি লোকের কাছ থেকে এগুলো কি শুনতেছি? আপনি কি শুনছেন? কি শুনছি মানে? তুমি বলে তোমার স্বামীরে গোলামের মতো খাটাও। চাচি আমি কি করবো কোন? ওরই তো দোষ। দেখেন আজকে আমার 500 টাকা হারায় ফেলাইছে। তা নয় হারাইছে, তাই বলে কি তুমি অনে দিয়ে গোলামের মতো খাটাবে নাকি? এটা কি ঠিক? চাচি ওরে কি খালি খালি গোলামি খাটায়? দেখেন খালি সারা দিন খায়, খায় তো এই যে পেটের চর্বিটা জমাইছে। আর এই যে চর্বি কমানোর জন্য আমি এই যে ঘর ঝাড় দিই, ঘর মুছাই, আমার কাপড় চোপড় ধোয়াই। বৌমা তুমি এটা কোনো কাজ করছো? চাচি আমি বলে মোটা গেছি, আমার বুলবুল জমছে। আর দেখেন চাচি আমি কত শুকনা। হ্যাঁ শুকনা, তুমি তো পেটটা ভিতরে ঢুকায় রাখছো। বৌমা তোমার একটা কথা বলি, তুমি হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী আর স্বামী হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। তুমি এটা ভুলে যাও কেন? তোমরা যদি স্বামী স্ত্রী মিলামিশা কাজ করো তাহলে দেখবে সংসারে সুখ আসবো, শান্তি আসবো। আর সত্যি তুমি কি করো, স্বামীর এতে সব কাজ করো আর তুমি বসে বসে খাও। এটা কি ঠিক? চাচি আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। সত্যি কথা কইতেছো তো? হ্যাঁ চাচি, বাড়ির সব কাম আমি করব। হ্যাঁ, তুমি বাড়ির সব কাজ করবা আর ইমরান বাহিরের কাজগুলো করবো। দেখবা তোমার সংসারে অনেক সুখ আসবো, কোনো অশান্তি হইব না। চাচি চাচি আবার যদি মারে? আরে না, আমি কইলাম তো আমার নিজের ভুল আমি নিজেই স্বীকার করছি, আমি আর করব না। আচ্ছা ঠিক আছে।